সৃষ্টিকর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। বিবাহ মহাদেব করতে চাইলে করুন বিবাহ, তাতে আমার কি পিতাশ্রী? মহাদেব, মহাদেবের বিবাহই তো অস্ত্র আমাদের, যা আমাদের অসুরদের দেবতাদের হাত থেকে মুক্ত করবে। সংসারের রক্ষা তো দূরের কথা, ভোগ বিলাসে লিপ্ত থাকা দেবতাদের থেকে নিজেদের রক্ষার জন্য পরিশ্রম করতে আমরা বাধ্য হই। এর মূল কারণ কি তোমরা জানো? ত্রিদেব। কারণ ওই ত্রিদেব ওই দুর্বল দেবতাদের শক্তি হয়ে দাঁড়ান, কিন্তু তাদের অনুপস্থিতিতে দেবতাদের শক্তির স্রোতকে আটকে দেব আমরা, আর ওদের মুক্ত করে দেব দায়িত্ব থেকে। দেবতাদের অনুচিত দম্ভকে ভাঙবে এই দম্ভাসুর। দম্ভাসুর, দম্ভাসুর। কিন্তু পিতাশ্রী, অসুর গুরু শুক্রাচার্য এর অনুমতি কি দেবেন? বুদ্ধিভ্রষ্ট হয়েছে ওনার। উনি অসুর গুরু হয়েও মহাদেবের তপস্যায় লীন হয়ে আছেন। উনি আমাদের মার্গদর্শনে আর যোগ্য নন। ওনার উপদেশ পরামর্শের কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের পথ নিজেরাই ঠিক করব, আর সমস্ত জগতের উপর নিজেদের আধিপত্য স্থাপন করব। যা আজ পর্যন্ত হয়নি তা আপনি কিভাবে করবেন পিতাশ্রী? আমরা বলবান, পরাক্রমীও, মায়াবীও বটে, কিন্তু দূরদর্শিতা কম আছে আমার পুত্রদের। শোনো পুত্র, যখন দেবাদিদেব মহাদেব বিবাহের জন্য দক্ষিণে থাকবেন, তখন দেবতাদের শক্তিস্থল কৈলাস সম্পূর্ণ অসুরক্ষিত থাকবে। এমন সুবর্ণ সুযোগে আমাদের কোথায় থাকা উচিত পুত্র? কৈলাস, কৈলাস। কৈলাস বিজয় সম্ভব হলেই সমস্ত ব্রহ্মাণ্ডে আধিপত্য স্থাপন হবে আমাদের, কেবল আমাদের। মহাদেব, মহাদেবকে শেষ করব আমি। ওই কৈলাস থেকে যাবে তো শিব, কিন্তু ফিরতে আর পারবে না। আমি কৈলাসে প্রতিষ্ঠিত হয়ে দেবতাদের এমন পাঠ পড়াবো যা সর্বদা স্মরণে থাকবে তাদের। কারণ দম্ভাসুরের দম্ভই তার শক্তির আসল স্তম্ভ।
অতি উত্তম মুশিক মশাই, সুন্দর। গণেশ, প্রস্থান করার সময় হয়ে গেছে গণেশ। আর তুমি এখনো এখানে আছো? তুমি তো তৈরি হয়ে গিয়েছো দাদা। গণেশ, আমার কেন সময় লাগবে? কারণ বিবাহ তো আমাদের মাতা পিতার। এবার চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ দাদা, চলো। আরে গণেশ, চলো চলো চলো। এসো। পিসমশাই, পিসি কোথায়? স্ত্রীলোকদের সাজসজ্জায় অনেক বেশি সময় লাগে গণেশ। হ্যাঁ স্বামী, বরযাত্রীর শোভা বাড়ানোর জন্য কাউকে না কাউকে তো সাজতেই হবে, তাই না? আপনাদের সবাইকে স্বাগত। ঠিকই বলেছো পিসি, তোমার সৌন্দর্য সত্যিই অনুপম। কিন্তু বরকে কোথাও দেখতে পাচ্ছি না। ওনারও কি প্রস্তুত হতে দেরি হচ্ছে নাকি? আমি তো কখন থেকেই তৈরি নারায়ণ। পিতা, আপনি এখনো প্রস্তুত হননি? পুত্র, আমি তো এভাবেই প্রস্তুত হয়েছি। কি, আপনি বিবাহে এই অবস্থায় যাবেন? এই সাজসজ্জা নিয়েই যাবেন? হ্যাঁ পুত্র, পূর্বে দেবী সতী আর পার্বতীর সাথে বিয়ের সময়ও এভাবে গিয়েছিলাম। পিতা, এবারে যদি পরিবর্তন হয় তাহলে কেমন হবে? আমি ঠিক বলছি না মামাশ্রী? ঠিক বলছো গণেশ। মহাদেব, ইতিপূর্বে বরযাত্রী নিয়ে তো আপনি গিয়েছিলেন, কিন্তু সেখানে তো আপনি আপনার মনোরম রূপই ধারণ করেছিলেন। হ্যাঁ, সেটা দেবী ময়নার কারণে বাধ্য হয়েছিলাম, কিন্তু এবার তো রূপ ধারণ করার কোনো কারণ নেই। দেবী ময়নার কারণে? হ্যাঁ পুত্র, দেবী ময়না যখন ওনাকে এই রূপে দেখেন তখন শঙ্কিত হয়ে উঠেছিলেন আর দেবী পার্বতীর সঙ্গে ওনার বিবাহ দিতে অস্বীকার করেন। কিন্তু আমার আগ্রহের দরুন যখন উনি ওনার দিব্য মনোরম রূপ ধারণ করলেন তখন দেবী ময়না পার্বতীর সঙ্গে ওনার বিবাহ দিতে রাজি হন। পিতা, আমাদেরও দর্শন করান না আপনার দৈব মনোরম রূপ। আমরা কেন বঞ্চিত থাকব? হ্যাঁ পিতা, মাও আপনার দৈব রূপ দেখে প্রসন্ন হবেন। না পুত্র কার্তিক, না গণেশ, আমি এভাবেই যাব। এমনি আমাদের বিলম্ব হয়েছে, বস্ত্র পরিধান করতে আর বিলম্ব করব না। গণেশ, মনে হচ্ছে পিতা এত সহজে মানবেন না। হ্যাঁ দাদা, কিন্তু আমরাও ওনারই পুত্র, আমরাও এত সহজে হার মানব না। এর কোনো না কোনো উপায় তো অবশ্যই থাকবে। শীঘ্রই আমরা বুদ্ধি দিয়ে কোনো না কোনো পথ বের করব। হ্যাঁ গণেশ, যতক্ষণ না পিতা রেশমি বস্ত্র আর অলংকার পরিধান করছেন আমরা ওনাকে বিবাহ মণ্ডপে যেতেই দেব না। ঋষিবর অত্রি, দেবী অনুসুয়া, আপনি
আবার ভুলে গেছেন প্রভু। বধূর বিবাহের শাড়ি, সিঁথির সিঁদুর, মঙ্গলকারী অলংকার এবং 7 পাক ঘোরার সময় বধূর ভাইয়ের দ্বারা খই, যেটা যজ্ঞের সময় অগ্নিকে প্রদান করা হয়, সব বরপক্ষ থেকেই আসে। ধন্যবাদ দেবী। দেবী অনুসুয়া, হ্যাঁ, এবার মহাদেবকে বরণ করে এই বরযাত্রীকে আহ্বান করুন। অসুররাজ দম্ভাসুরে, অসুররাজ দম্ভাসুরে, অসুররাজ দম্ভাসুরে, অসুররাজ দম্ভাসুরে, অসুররাজ দম্ভাসুরে, অসুররাজ দম্ভাসুরে। কৈলাস যাত্রা শুরু হোক।
দম্ভাসুরের দম্ভই হবে অসুরদের বিজয় স্তম্ভ। কৈলাস এখন আমার হবে। ও কিসের ধ্বনি? সাবধান থাকতে হবে আমাকে। দাঁড়াও। এ তো দেখছি মহাদেবের বরযাত্রী, যারা এদিকেই আসছে। এদের উপর আক্রমণ করলে আমার খুবই আনন্দ হতো, কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। যোজনা সফল করতে হবে আমাকে, তাই এখান থেকে সরে যাওয়াটাই উচিত হবে। শীঘ্রাতি শীঘ্র আমার পেছনে লুকিয়ে পড়ো। ওই দেখুন পিতা, মায়ের প্রাসাদ। এবার আমাদের প্রতীক্ষা সমাপ্ত হতে চলেছে উমা। আমাকে কন্যাদানের সুযোগ দেওয়ার জন্য আপনি মহাদেবকে বিবাহ করে আমার অনেক বড় উপকার করেছেন মা। এটা আমাদেরও সৌভাগ্য যে পুনরায় মহাদেবের বিবাহ দেখার অবসর প্রাপ্ত হয়েছে। দেখুন দেবী পার্বতী, মহাদেব বরযাত্রী নিয়ে চলে এসেছেন। আমি আপনার পুত্র কুমার কার্তিক আর গণেশকে দেখতে পেয়েছি। মহাদেব, এখন কৈলাসের ওপর আমার অধিকার কেউ আটকাতে পারবে না। তারপর সমস্ত সৃষ্টির ওপর আধিপত্য স্থাপন করবে এই দম্ভাসুর। দম্ভাসুর! সুযোগের অসৎ ব্যবহার করে যারা, তারা বুদ্ধিমান নয়, বরং মূর্খ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.